আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 150তম পর্বে আমরা পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 183তম আয়াত, 143তম আয়াত, এটা 143তম আয়াতে এসেছি। তো আজকের ভিডিওটি শুরু করছি। শুরু করার পূর্বে যারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করে দিই। এই ভিডিওগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কোরআনুল কারীম শুদ্ধ করে পড়া শিখতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. واو زبر وا كاف زبر كا وكا زال خا زبر زا وكذا لم ذلي كاف زبر كا وكذلك। দেখেন খালা জবর খালাজের উল্টা পেশ হলে একালিফ টান, এখানে একালিফ টান দিতে হবে। ওয়াকাযালিকা। জিম জবর যা, আইন লাম জবর আল, জাআল, নুন খালা জবর না, কাফ মিম পেশ কুম, জাআলনাকুম। খালা জবর খালাজের উল্টা পেশ হলে একালিফ টান। হামজা মিম পেশ মিম জবর মা, তাও দুই জবর তাও, ওয়াও জবর ওয়া, উম্মাতাও। নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। আর এখানে তানবিনের পরে ওয়াব আসছে, ইদগামে মাল গুন্না করতে হবে, একালিফ। সিন জবর সা, ত লাম দুই জবর তল, লাম জিল্লি, ওয়াসা তল্লি, তাফ জবর তা, কাফ পেশ কু, নুন পেশ নো, কু নু। দেখেন এই যে মানে তানবিনের পরে লাম আসছে, ইদগামে বেলা গুন্না হয়েছে, মানে মিলাই পড়ব ঠিক কিন্তু গুন্না হবে না। ওয়াসাতাল্লি তাকুনু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, খালি মদের হরফে কালিফ টান, এটাও। শিন পেশু, হা জবর হা, সুহা, দাল আলিফ জবর দা, হামজা জবর আ, সুহাদা। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফে কালিফ টান, সুহাদা। আইন জবর আ, লাম নুন জবর লান, নুন আলিফ জবর না, সিন জারসি, লান্নাসি। নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া কাফ ও পেশ কু, ওয়া ইয়াকু, পেশের বাম পাশে জজমলা ওয়া, মদের হরফ কালাম। নুন রা জবর নার, রা জবর রা, নার রা, সিন ও পেশ সু, লাম পেশ লু, রাসূলু। আইন জবর আ, লাম ইয়া জবর লা, আলাই, কাফ মিম পেশ কুম, আলাইকুম। শিন জবর শাহ, হা ইয়া জরিহি, শাহিদাল, আলিফ দুই জবর দান, শাহিদান। যেহেতু আমরা তানবিনের উপর একালিফ তাম্বা, এই জন্য একালিফ লম্বা করে থামতে হবে। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ একালিফ টান। একটু লক্ষ্য করবেন গুরুত্ব দিয়ে, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ একালিফ টান। ওয়া মা, জিম জবর যা, আইন লাম জবর আল, জাআল, নুন আলিফ জবর না, নুনে এই লামকে ধরবে, নুন লাম জবর নাল, জাআল নাল, কফ বাজের কিব, লা জবর লা, তা লাম জবর তাল, লাম জবর লা, কিবলা তাল্লা, তা ইয়া জের তি, জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ একালিফ টান। কাপ নুন পেশ কুং, তা জবর তা, কুং তা। জবরের কি নুন সাকিনের পরে তা আসছে, নুন সাকিনের পরে কি তা আসছে,
এই জন্য ইখফা হয়েছে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার কোনো একটা অক্ষর আসে তখন এই নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে নিয়ে এক আলিফ গুণনা করার নাম হচ্ছে ইখফা, মানে লুকায় পড়তে হবে আর কি। কুং কুং নাকের ভিতরে আমি লুকাই লিছি আওয়াজটা। তাদের বলতা কুং তা আইন জবর হা লাম ইয়াজবুল্লাহ আলাই হা আলিফ জবর হা আলাই হা। তো এই যে ডেউ ডেউ চিহ্ন রয়েছে মদের হরফের উপর, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ যদি আমরা ধরি, এইটা যদি আমরা আগে আগে বাদ দিলাই তখন জবরের বাম পাশে খালি আলিফ, আর এই খালি আলিফ মদের হরফের উপরে এই ডেউ ডেউ চিহ্ন থাকলে 3 আলিফ লম্বা করতে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। অতএব আলাই হা হামজা লামজের ইল্লাম আলিফ জবল্লা ইল্লা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের আলিফ টান। লিনা আল্লামা মিম ইয়া জবর মাই ইয়া তা জবর ইয়াত তা জবর তা মাই ইয়াত্তা বাজের বি মাই। এখন নুন সাকিনের পরে ইয়া আসছে, ইয়া হলো ইদগামে মাল গুন্নার অক্ষর। তো নুন সাকিন অথবা তানবিনের পরে মাল গুন্নার অক্ষর আসলে তখন এক আলিফ গুন্না সহকারে এই নুনকে ইয়ার সাথে বা এরকম ইদগামে মাল গুন্নার অক্ষরের সাথে মিলাইয়া পড়তে হয়। অতএব এখানে মাই, এখানে মান এরকম হবে না, মাই ইয়াত্তা বাজের বি আইন র পেশ অর র জবর র সিন ও পেশ সু লাম জবল্লা অর রাসূলা পেশের বাম পাশে জজমলা ওয়া মদের হরফে কালিফ টান। মিম মিম জের মিম মিম নুন জবর মিম ইয়া জবর মাই নুনে মিমে তাসদিদ গুণা করো ওয়াজিব। আর এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে ইদগামে মাল গুণা হয়েছে, আগে যেটা বললাম। এখানে মিম মাই ইয়া নুন জবর ইয়া কফ জবর ক লাম জিল্লি বা পেশবু কলিবু নুন সাকিনের পরে কফ আসছে ইখফার অক্ষর, ইখফা হয়েছে এখানে। অতএব ইয়ানকলিবু আলা আকি আইন জবর আ কফ জির কি আকি বাই জবর বাই হাজির হি আকিবাইহি ওয়াও জবর ওয়া হামজা নুন জির ইন কাফ আলিফ জবর কা নুন জবর না নুন তা জবর নাত কানাত নুন সাকিনের পরে কাফ আসছে ইখফা হয়েছে। ওয়া ইন কানাত লাম জবর লা কাফ জবর কাল্লা কা বায়াজের বি লা কাবি র জবর রা লা কাবিরা জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান। তা তা দুই জবর তান হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা। দেখেন তানবিনের পরে হামজা আসছে এজহার হয়েছে, স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হবে। লাকাবিরাতান ইল্লা তান ইল্লা, আমি লম্বাও করিনি গুন্নাও করিনি। আইন জবর আ লাম লাম জবর লাল আলা লাম জবর লা জাইলিয়া জের জিনুন জবর না জিনা, এটাও জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান, এটাও তো পারেন। হা জবর হা দাল লাম জবর দাল লাম খরা জবর লা হা পেশ হাদাল্লাহু হাদাল্লাহু ল, এটা পুরো হবে যেহেতু তার পূর্বে জবর হয়েছে এই জন্য। ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ আলিফ জবর কা নুন লাম জবর নাল লাম খরা জবর ল হা পেশ নাল্লাহু ওয়া মা কানাল্লাহু ওয়া মা কানাল্লাহু, আল্লাহ শব্দের পূর্বে জবর হয়েছে এই জন্য পুরো হবে। লাম জের লি ইয়া পেশ ইউ লি ইউ দদ ইয়া জের দি আইন জবর আ লি ইউ দি আ হামজা ইয়া জের ই মিম আলিফ জবর মা নুন জবর না কাফ মিম পেশ কুম ঈমানাকুম লিউদিআ ঈমানাকুম হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন্নাল লাম খা জবর ল হা জবর হা ইন্নাল্লাহা বা নুন জের বিন নুন আলিফ জবর না সিন জের সি বিন নাসি নুন আলিফ জবর না জবর বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। নুন মিম তাসগীর না ওয়াজিব লাম জবর লা রা জবর লা রা হামজা ওয়া পেশ উ রা উ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া মদের হরফে কালিফ টান। ফারা দুই পেশ ফুর রা জবর রা হায়াদিন হি মিম দুই পেশ মুন রাহিমুন। আপনার আশা করি আমি বুঝাইতে পারছি, তো একবার পড়ছি আবার।
وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।